আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু শামিমা নাইমা ব্লগ। প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে একটি মজার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি যারা ক্রিস্পি খাবার খেতে পছন্দ করেন তাদের অনেক ভালো লাগতে পারে। আশা করি প্রতিটি ভিডিওর মতো আজকের ভিডিওটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট এই রেসিপিটি কিভাবে তৈরি করে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ব্লিচিং বোর্ড নিয়ে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যেহেতু আমরা ফ্যামিলি মেম্বাররা খাবো, এই জন্য স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করার চেষ্টা করি। আমি এখানে চাকু ব্যবহার করেছি, আপনারা চাইলে বটি দিয়েও খুব সুন্দরভাবে খোসাগুলো আলাদা করে নিতে পারেন। আপনাদের দেখানোর জন্য আমি পিলারের সাহায্যে পটলের খোসাগুলো এরকম করে আলাদা করে নিচ্ছি। এক পাশে রেখে দিচ্ছি, অন্য পাশে আবার আলাদা করে নিচ্ছি। এইরকম করে রাখলে পটলগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও অনেক ভালো লাগে। আমার পটলগুলো থেকে খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এটা চাকু দিয়ে কেটে নেব। এরকম করে মাঝখান বরাবর কেটে নিয়ে এখন আমি এটা চাকুর সাহায্যে যতটা সম্ভব চিকন করে কেটে নেব। এক পাশে আটকে রাখবো আর অন্য পাশ থেকে এরকম করে স্লাইস করে কেটে নেব। আমার সবগুলো পটলের টুকরো কেটে নেওয়া হয়ে গেছে। আমি বাকিগুলো বটির সাহায্যে করে নিয়েছি, কারণ বটিতে আমার কমফোর্টেবল মনে হয়। এখন একটি বাটিতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে পটলের টুকরোগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আপনারাও যতটা সম্ভব চিকন করে কেটে নেবেন। পটলের টুকরোগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে আলাদা করে রেখে দেব 10 মিনিটের মতো। এর ভেতরে পটলের গায়ে যে এক্সট্রা পানি রয়েছে সেইগুলো ঝরে যাবে আর পটলগুলো চারিদিকে এরকম করে ফুলের মতো ছড়িয়ে যাবে আর দেখতেও অনেক ভালো লাগবে। তো এরকম করে আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন চলে এলাম পটলের টুকরোগুলো মাখিয়ে নিতে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাগুলো এরকম করে উপর থেকে দিয়ে দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি মেশানো হয়ে যাবে। এখন চলে এলাম ব্যাটার তৈরি করে নিতে। 1 কাপ পরিমাণ বেসন দিয়ে দিয়েছি আর 3 চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন অ্যাড করেছি 1/2 চামচ পরিমাণ দারুচিনির গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়ো একটু অল্প করেই দিয়ে দিয়েছি, কারণ এখানে কাঁচামরিচ অ্যাড করেছি। এখন দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। লবণ খুব অল্প করেই দিয়ে দিয়েছি, কারণ আগে থেকে আমি পটলে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা আর রসুন বাটা। সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব। প্রথমেই অনেক বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনারা ব্যাটারের পরিমাণটা বুঝতে পারবেন না। এই ব্যাটারটি খুব বেশি পাতলা হওয়া যাবে না, আবার অনেক বেশি ঘনত্ব হবে না। এমনভাবে তৈরি করতে হবে যেন পটলের গায়ে ব্যাটারটি ভালো করে লেগে থাকে। এরকম ঘনত্ব হবে যেন ব্যাটারটি চামচের গায়ে লেগে থাকে। আমি চুলায় প্যানটি বসিয়ে দিয়েছি আর এরকম করে ব্যাটারের ভেতরে ভালো করে পটলের টুকরোগুলো ডুবিয়ে প্যানে দিয়ে দিয়েছি। চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখবেন। একটু পরে দেখবেন এরকম করে ফুটতে শুরু করেছে। এই রেসিপিটি হয়তো আপনারা এখনও অনেকে ট্রাই করে দেখেননি, কিন্তু একবার হলেও আমার রেসিপি ফলো করে ট্রাই করে দেখবেন। আর আমার বিশ্বাস আপনাদেরও এই নতুন একটি রেসিপি অনেক ভালো লাগবে। বিশেষ করে যারা ক্রিস্পি খাবার খেতে অনেক বেশি পছন্দ করেন তাদের এই রেসিপিটি ভালো লাগতে পারে। যারা পটলের বিচিগুলো খেতে পছন্দ করেন না, তারা পটলের বিচিগুলো আলাদা করে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর যারা পছন্দ করেন তারা বিচি সহকারে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এরকম করে দুই পাশে ভালো করে ভেজে নিয়েছি আর তুলে নিয়েছি। সকালে অথবা বিকেলের নাস্তাতে চায়ের সাথে এই নাস্তাটি আপনারা তৈরি করে খেতে পারেন। একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। রান্না তৈরির সাথে সাথেই ফুরিয়ে যাবে। সেম প্রসেসে আমি সবগুলো পটলের টুকরো ভেজে নিয়েছি। আমি 2টি ব্যাচেই ভেজে নিয়েছি। হাতে 10 মিনিট নিয়ে খুব তাড়াতাড়ি এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার পেজে ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো
অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।